ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সাথে মাদ্রাসা শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এই ঘটনা ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। এদিকে কিশোরগঞ্জে ইমাম ওলামা পরিষদের আপত্তির মুখে কনসার্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্সে। এ সময় উচ্চস্বরে গান বাজানো নিয়ে আপত্তি তুলে পাশের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। এ নিয়ে পুলিশ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শুরুতে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষার্থী ও পুলিশ সহ আহত হন অন্তত ৩০ জন। এদিকে কিশোরগঞ্জে আপত্তির মুখে শহরের পুরাতন স্টেডিয়ামে বুধবার রাতের কনসার্ট বাতিল করা হয়েছে। কনসার্টকে শরীয়ত বিরোধী উল্লেখ করে উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহমদুল্লাহর চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলাম বিদ্বেষী কোনো কাজ এ পর্যন্ত হইতে পারে নাই, আর ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রোগ্রাম যদি করা হয় এটা বাস্তবায়িত হতে দিবে না। আমাকে যদি আরো 5 দিন আগে বলতো তাহলে আমার এত টাকা পয়সা নষ্ট হয় না, এত কিছু হয় না। এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছে স্থানীয় শিল্পীরা। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের মাঝেও। কোনো চাপে প্রশাসন যদি এটা নথি স্বীকার করে থাকে তাহলে আমি বলবো এটা প্রশাসনের ব্যর্থতা। আমাদের যে প্রশাসন এ বিষয়ে আরো বেশি শক্ত এবং সোচ্চার থাকা উচিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে রাজনীতি এক জিনিস আর সংস্কৃতি আরেক জিনিস। আমরা সারা বাংলাদেশে গর্ব করি আমাদের অঞ্চল সংস্কৃতিতে এত উচ্চ মাত্রায় আছে, আর এখানে যদি আমাদের এরকম একটা বাধার সৃষ্টি হয় এটা মেনে নেওয়া যায় না। তবে প্রশাসন বলছে অনুমতি না থাকায় কনসার্ট বাতিল করা হয়। আলিশান হোটেলের কোনো বৈধ কোনো কাগজপত্র নেই এবং কোনো পারমিশন নেই, সেই হিসাবে তারা এই অনুষ্ঠানটি স্থগিত করেছে। কাগজপত্র ঠিক করে পরবর্তী চেষ্টা করার জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করেছে। কনসার্টে এরশাদ সহ দেশের বেশ কয়েকজন শিল্পীর অংশ নেয়ার কথা ছিল। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক।